আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। আর অবশ্যই আজকে সামথিং স্পেশাল মানে কিন্তু অবশ্যই সামথিং স্পেশাল। আর আমি বিশ্বাস করি যখন আমি ফেসবুকে লাইভে আসবো তখন আমার পৃথিবী জুড়ে থাকবে তোমরা, তাই না? তারপরে বলো, বর্ষমুখর দিনটা কেমন কাটলো তোমাদের? সপ্তাহের প্রথম দিন আর অবিশ্রান্ত বাড়িধারা কেমন লাগলো তোমাদের বলো বৃষ্টিটা? আমি কিন্তু সারাদিন আজকে প্রচুর 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 কাজ করেছি, কারণ আমাদের অনেক কিছু নতুন, অনেক কিছু সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হয়। অনেক কিছু ল্যাবরেটরিতে, অনেক কিছু আরও মার্কেটিং স্ট্র্যাটেজি, অনেক কিছু আরও প্রোডাক্টের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ভালো থাকা, একটা অন্যরকম পৃথিবী জুড়ে থাকা। সে পৃথিবীটার মধ্যে হয়তো একদিকে তোমরা আছো, আরেকদিকে আমি আছি, এবং আমাদের মধ্যে অদৃশ্য একটা সুতো দ্বারা মেলবন্ধন, যে মেলবন্ধনটাকে কোনো ক্যালকুলেশানে কেউ মেলাতে পারবে না, তাই না? আমি ফেসবুক লাইভে এসেছি তোমাদের কাছে, অবশ্যই আমি এসেছি মানে স্পেশাল কিছু অবশ্যই ডিসকাশন থাকবে। আর স্পেশাল কিছু ডিসকাশনের আগে বলে দেবো, তোমরা তোমাদের সমস্যা আমার সাথে শেয়ার করতে পারো সরাসরি ফোন ইন লাইভ প্রোগ্রামে 9830339390 আমার লাইভ ফোন ইন প্রোগ্রামের আমার ফোন নাম্বার। তোমরা সরাসরি এই নম্বরে কথা বললেই আমার সাথে কথা বলতে পারবে। আর এর পাশাপাশি অবশ্যই তোমাদেরকে বলে রাখবো সেটা হচ্ছে, তোমরা প্রচুর 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 আমার ভাই বোন দাদা দিদি সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা ভাই আজকের ডিসকাশনটা নাছোড়বান্দা একটা সমস্যা নিয়ে করতে হবে, যে সমস্যাটা নিয়ে কম বেশি আমরা প্রত্যেক বাঙালিরা বা অবাঙালি আমরা প্রত্যেকে কিন্তু এই সমস্যাটা জর্জরিত। সেই সমস্যাটা হচ্ছে পিগমেন্টেশন বা মেচেতা। এই সমস্যা কম বেশি জর্জরিত প্রত্যেকে। কারোর পিগমেন্টেশন মুখে আসে, কারোর বডি স্কিনে আসে। আলটিমেটলি কেন এই পিগমেন্টেশন? আর এই পিগমেন্টেশন থেকে কি আমরা মুক্তি পাবো না? এই পিগমেন্টেশনের সমাধান কোথায়? এই পিগমেন্টেশন থেকে আজকে টুডেজ মেডিকেল রিসার্চ কি বলছে? আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স এই পিগমেন্টেশনকে নিয়ন্ত্রণ করার জন্য ঠিক কোন কোন ভেষজের উপর নির্ভর করতে বলছে আমাদের দৈনন্দিন দিনচর্যাকে বা ঋতুচর্যাকে। চলুন আমরা অবশ্যই সেটা নিয়ে ডিসকাশন করব, কারণ সেটা ডিসকাশন না করলে ডিসকাশন অনেকটাই ইনকমপ্লিট রয়ে যাবে। কিন্তু অবশ্যই তার পাশাপাশি বলে রাখবো যে আপনারা যারা আমার ফেসবুক লাইভে কমেন্টস করছেন বা প্রশ্ন জিজ্ঞাসা করছেন বা কথা বলছেন, প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাবো। এবং আমি কথা দিচ্ছি আমি লাইভের পরপরই আপনাদের প্রত্যেকের কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাইছো, আমার প্রত্যেক ভাই বোন দাদা দিদি সবাইকে বলবো আমি কিন্তু রয়েছি এপারে, তোমাদের জন্য ফোন করলেই কথা হবে। 9830339390 সিলেক্টিভ কিছু মানুষের সাথে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে, কেমন? তো আজকে যেটা বলছি সেটা হচ্ছে পিগমেন্টেশনকে কিভাবে আমরা আমাদের শরীর থেকে কনফিডেন্টলি গুড বাই বলতে পারি। আর এই পিগমেন্টেশনটা জানবে কিন্তু খুব কমনলি বলে থাকি একটা নির্দিষ্ট সময়ের পর খুব বেশি আসে। গবেষণায় বলছে পুরুষদের তুলনায় মহিলাদের পিগমেন্টেশনের হার বেশি। এবং তুমি অবাক হয়ে যাবে তোমরা শুনলে যে এই পিগমেন্টেশন কিন্তু খুব বেশি দেখা যায় অ্যাবাভ 40 বা নিয়ার বাই 40 এই বয়সে খুব বেশি পরিমাণ দেখা যায়। প্রিমেনোপোজাল বা পোস্ট মেনোপোজাল সিনড্রোমেও কিন্তু পিগমেন্টেশনের সমস্যা আসে, অর্থাৎ কিছুটা ক্ষেত্রে কিন্তু হরমোনাল কজও এর জন্য দায়ী হতে পারে। আবার পিগমেন্টেশন কম বয়সে চলে আসে, তার অন্যতম কারণ থাকে সানট্যান, অর্থাৎ সূর্যের আলোতে খুব বেশি পরিমাণ এক্সপোজ হওয়ার জন্য তার এফেক্টেও কিন্তু আমাদের স্কিনে পিগমেন্টেশন আসতে পারে। পিগমেন্টেশন জেনে রাখো কিন্তু বন্ধুরা, হট করে একটা কালো প্যাচ এরম চলে এলো বা এরম চলে এলো এভাবে হয় না, আসে ছোট্ট 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 করে, সেগুলো ডট পেনের ডটের মতো, এবং সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, কনজুগেট হতে থাকে, এবং একটা সময় গিয়ে এমন জায়গায় চলে যায় যখন সেটা দৃষ্টিকটু লাগে, অনেকটা বড় হয়ে ওঠে। তো এই পিগমেন্টেশনের সমাধান আমরা কিভাবে করতে পারি, কিভাবে কনফিডেন্টলি আমরা পিগমেন্টেশনকে গুড বাই বলতে পারি, এটা নিয়ে অবশ্যই আজকে লাইভে আমি ডিসকাশন করবো। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন তোমাদের দাদাভাই। আর অবশ্যই প্রত্যেক দিনের এই রাত্রির 8টা সাড়ে 8টার মধ্যে আমি যে লাইভে আসি, এই লাইভটা আমি জানি তোমরা অপেক্ষা করে থাকো, এই লাইভটা তোমাদের কাছে ভীষণ জনপ্রিয়। কিন্তু আমি এটুকু অবশ্যই দায়িত্ব নিয়ে বলবো, এই লাইভটার জন্য কিন্তু আমিও অপেক্ষা করে থাকি, আমিও তোমাদের সবার সাথে কথা বলতে চাই, মনের কথা প্রাণের কথায়। আর ভীষণ রকম প্রয়োজন সেটা হচ্ছে উৎসবের দিন সামনে। আপনারা বলবেন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব সামনে, আমি বলবো শারদ উৎসবের পরে কিন্তু দীপাবলির পরে কিন্তু ভাতৃদ্বিতীয়ার পরে কিন্তু আবার আমাদের কিন্তু চলে আসছে আরও কার্তিক পুজো, তারপরে চলে আসছে আমাদের এক্সমাস, আমাদের চলে আসছে 1 জানুয়ারির ইভ, তারপরে চলে আসছে ভ্যালেন্টাইন্স ডে,
আমাদের সরস্বতী পুজো, তারপরে চলে আসছে আরও আরও অনেক ইভেন্ট, দোলযাত্রা, অনেক কিছু, পরপর নতুন বছর, অনেক কিছু। তো আপনারা যারা ভাবেন যে আমি উৎসবের আগেই খালি আমাদের স্কিনকে স্পটলেস স্কিন বানাবো, তাদেরকে কিন্তু বলবো আমাদের বাঙালিদের কিন্তু 12 বর্ষে 13 পার্বণ। চলুন আমরা বরং 365 দিন আমাদের স্কিনকে কী করে সেরা করতে পারি সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে আজকে প্রথম ফোনে কে আছেন দেখে নেবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি কার সাথে কথা বলছি? গুড ইভিনিং দাদা ভাই, আমি সোহান্তিকা ঘোষ বলছি পূর্ব বর্ধমান জেলা থেকে। সোহন্তিকা? সোহান্তিকা ঘোষ। সোহন্তিকা, খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দাদা ভাই, আমি আমার স্কিন প্রবলেমের জন্য আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চাইছিলাম। তো বেশ কিছুদিন হলো যে আপনার প্রোগ্রাম আমি দেখছি। অ্যাকচুয়ালি আমার সমস্যা হলো, আমি বহু প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু আমি না ফেসের কোনো গ্লোই পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার সমস্যা হলো সেটা হলো আমার যে গলার কালার আর ফেসের কালার দুটোই আলাদা। মানে ওই একটা জায়গাতে গিয়ে না আমার আত্মবিশ্বাসটা হারিয়ে যায়, যে আমি একটা ভালো ড্রেস পরে গেলাম, সেখানে দেখা গেল কি আমার মুখের কালারের সাথে গলার কালার পুরো মিসম্যাচ হচ্ছে। একটা বিষয়টা একটা বাজে বিচ্ছিরি একটা ব্যাপার, যে আমার মুখটা ডার্কনেসের দিকে দিন দিন চলে যাচ্ছে। আমি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এসপিএফ সবকিছু ইউজ করছি, কিন্তু কিছুতেই কিছু রেজাল্ট পাচ্ছি না। আর নাকের দু সাইডে মানে কালো কালো দাগটা এখন সামার সিজনে বোঝা যায় না, কিন্তু উইন্টার সিজনে এটা খুব বেশি বোঝা যায়। তো আপনি যদি একটু আমাকে বলে দেন আমি কি ইউজ করবো আমার সেই গ্লোটা ফিরে পাওয়ার জন্য, আর যে স্কিনটা আমার ডার্ক হয়ে গেছে সেটা আবার ফর্সা ভাবটা যেন চলে আসে, তো সেটার জন্য যদি আপনি একটু কিছু করেন। ওকে, সঙ্গে থাকুন আপনি। দুটো জিনিস বলবো। দেখুন, আমরা বলি না দুটো জিনিস, যে যদি ভালোবাসুন পুরোটা জুড়ে ভালোবাসুন, পার্ট ভালোবেসে লাভ নেই। আপনি আপনার মুখের স্কিনকে ভালোবাসবেন, বডির স্কিনকে ভালোবাসবেন না, তাহলে কিন্তু আপনি কোনোদিনও আলটিমেট সৌন্দর্যে পৌঁছতে পারবেন না। আপনার মুখের স্কিন যেমন হবে, বডি স্কিনও ঠিক সেরকম হবে। পায়ের নখ থেকে মাথার চুল, সৌন্দর্য সব জায়গায় থাকবে, খালি কেন মুখটা সুন্দর হবে। পুরো ফুল বডির প্রত্যেকটা কিউবিক সেন্টিমিটার থেকে গ্লো বেরোবে। ট্যান ফুল বডি থেকে রিমুভ করতে হবে। অনেকে দেখবেন জাংশন পার্টেও ট্যান রয়ে যায়, অনেকে গলায় রয়ে যায়, অনেকে হাতে রয়ে যায়। বিশেষ করে দেখবেন যখন তারা সবসময়, আমি বলি না বারবার, মুখে কোনো কিছু ব্যবহার করার আগে আপনি ডিটক্সিফিকেশন ট্রিটমেন্ট করুন, যার এফেক্টে আপনি আপনার কোলাজেন টিস্যুকে টাইটেনিং শুধু করতে পারবেন না, আপনি ট্যান রিমুভাল ফর্মুলেশনের দিকে এগোন। পরম্পরা আয়ুর্বেদ একমাত্র আইটেম যে আইটেমে আপনি ট্যান রিমুভাল ফর্মুলেশন পাবেন, এটা কিন্তু মনে রাখবেন। একটা এসপিএফ আপনাকে সূর্যের আলো থেকে প্রোটেকশন দিতে পারে, পরম্পরা আয়ুর্বেদের এসপিএফ কিন্তু ট্যান রিমুভও করতে পারে, পরম্পরা আয়ুর্বেদের ক্লেন্সার কিন্তু ট্যান রিমুভও করতে পারে। আপনাকে মনে রাখতে হবে, আমি যে আইটেমটা আমার মুখের জন্য ব্যবহার করব, সেটা কিন্তু আমি আমার বডি স্কিনেতেও ব্যবহার করব। এই একটি জায়গায় কনফিডেন্ট থাকুন, বিশেষ করে এক্সপোজ পার্টে যদি পুরো বডিকে ভালোবাসতে পারেন খুব ভালো হয়। আমাদের জানেন তো, যত ফেস ওয়াশ সেগুলোকে আমি কিন্তু বডি ওয়াশ হিসেবে ব্যবহার করতে বলি। ভালোবাসলে পুরোটা ভালোবাসুন, কারণ আপনারই তো বডি স্কিন, আপনারই হাত, আপনারই পা, তাই না, আপনারই স্কিন। তো আলটিমেটলি আপনি আপনার হাতকে খুব গ্লো করবে, অথচ মুখের স্কিনকে গ্লো করবে না। মুখ বা হাত গ্লো করলো, কিন্তু বডি স্কিন ট্যান পড়ে যাচ্ছে। এই সমাধানগুলো তো করতে হবে। জানেন, খুব কষ্ট লাগে তাদের কথা ভাবলে, যারা ধরুন একসময় খুব ওবেস ছিলেন, ওয়েট গেইন করেছিলেন, তারপরে কালক্রমে কোনোভাবে তারা খুব বিচ্ছিন্নভাবে রোগা হয়েছেন, কিন্তু রোগা হওয়ার পরেও তাদের স্কিনে কিন্তু সেই টাইটেনিং এফেক্টটা এলো না, এবং স্ট্রেচ মার্কগুলো প্রমিনেন্ট হিসেবে রয়ে গেল। সেই টাইটেনিং এফেক্ট কিন্তু তারা পেলেন না তাদের স্কিনে, যেটা আগে ছিল। বিশেষ করে দেখবেন প্রেগনেন্সির পর অ্যাবডোমেনের স্কিন খুব লুজ হয়ে পড়ে। এখানে সমস্যাটা সেটা হচ্ছে তারা কিন্তু সময় থাকতে নিজেদেরকে প্রিকশন নেন না, যে প্রিকশন নেওয়াটা ভীষণ প্রয়োজন। যে আমি স্ট্রেচ মার্কটা যেদিন আমি প্রথম দেখছি, সেদিন থেকেই আমি পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি অয়েল, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, এজিং কেয়ার এগুলো ব্যবহার শুরু করে দেবো। ধরুন যারা প্রেগনেন্সিতে যাচ্ছেন, আমি প্রত্যেকের উদ্দেশ্য বলবো, কিন্তু যারা প্রেগনেন্সিতে যাচ্ছেন, আমার প্রত্যেক দিদি, প্রত্যেক বোন, প্রত্যেকের ক্ষেত্রে আমি অ্যাডভাইস করব, আপনারা কিন্তু অবশ্যই মাস্ট একদম, আপনারা কিন্তু বিশেষ করে শরীরের সেই সব অংশ যেখানে ফ্যাট বেশি পরিমাণ জমে, সেই সব জায়গায় কিন্তু জানবেন স্ট্রেচ মার্ক বেশি পরিমাণ আসে। আর প্রেগনেন্সির সময় তো অ্যাবডোমেনে আসবেই।
তো এই স্ট্রেচ মার্ককে রিমুভ করার জন্য কিন্তু আমাদের রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল ভীষণ গুরুত্বপূর্ণ, দিনে 2-3 বার ইউজ করতে হয়। এজিং কেয়ার এর পাশাপাশি এজিং কেয়ার ক্রিম ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনি আমাদের লাবণ্য যেটা ময়শ্চারাইজার বেস ফেস অ্যান্ড বডি ওয়াশ, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলোর সাথে যদি আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে যান, আপনি কিন্তু স্ট্রেচ মার্ক শুধু নয়, আপনি আপনার বডিতে চলে আসা যে ট্যান, সে ট্যানটাকেও কিন্তু রিমুভ করতে পারবেন। কি খুশি তো? কিন্তু যেটা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ পিগমেন্টেশনকে আমাদের গুড বাই বলতে হবে, কনফিডেন্টলি গুড বাই বলতে হবে। কীভাবে বলতে পারি আমরা? পিগমেন্টেশনের সমস্যার জন্য জানবেন ডাক্তারি ভাষায় অনেক কিছু রয়েছে, আপনাদের বোধগম্যভাবে সহজ সরলভাবে বলি, যেটা হচ্ছে আমাদের মেলানোসাইট সেল আছে আমাদের স্কিনে, এবং এই মেলানোসাইট সেলে মেলানিন ফর্মেশন হয়, যে মেলানিন ফর্মেশনের জন্য আমাদের স্কিনের রং, ভারতীয়দের স্কিনের রং অ্যাভারেজলি ব্রাউন। বলে রাখি, এমন কোনো প্রোডাক্ট নেই ওয়ার্ল্ডে যেটা ইউজ করলে আপনি ফর্সা হয়ে যাবেন। ফর্সা হওয়ার মতো কোনো প্রোডাক্ট এখন পৃথিবীতে আবিষ্কার হয়নি। কিন্তু আপনি যে রংটা নিয়ে পৃথিবীর বুকে এসেছেন, সেটা যাতে আপনি ধরে রাখতে পারেন এবং আপনার যাতে হেলদি স্কিন হয়, গ্লোয়িং স্কিন হয়, গ্লো দেয় আপনার স্কিন, সেটা কিন্তু অবশ্যই আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স পারে করতে। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মন দিয়ে শুনুন, পরিমিত পরিমাণ আহার গ্রহণ করুন, প্রত্যেক দিনের খাদ্য তালিকায় প্রোটিন রাখুন। অনেকে দেখবেন প্রোটিন ডিম চুলে দেন, এসব কেরাটিন কীসব মাখেন, ওগুলো করে কোনো লাভ নেই। চুলের কোনো প্রাণ নেই যে চুলে আপনি কিছু লাগাবেন আর সেটা চুলকে খুব সুন্দর করে তুলবে। চুলকে যদি কিছু আপনি বাইরে থেকে অ্যাপ্লিকেশন করেন, দ্যাট ইজ ফর মেনটেন। আপনার যদি ঢেউ খেলানো একমাথা ঝকঝকে উজ্জ্বল সিল্কের মতো চুলের প্রয়োজন হয়, তার জন্য আপনার ইন্টারনাল যাবতীয় পায়ের নখ থেকে মাথার চুল অবধি যাবতীয় সিস্টেমকে খুব ভালো করে তুলতে হবে। চুলের ক্ষেত্রে যেমন কেশশক্তি ক্যাপসুল ইন্টারনালি ভীষণ প্রয়োজন, পিগমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড ভীষণ রকম প্রয়োজন। এটা কিন্তু নিড নয়, নেসেসিটি, লাগবেই, হ্যাভ টু, ইউজ করতেই হবে। তো দেন এর পাশাপাশি যেটা, সেটা হচ্ছে বলছে মেলানোসাইট সেলে মেলানিন ফর্মেশন হয়। এটা কতগুলো পর্যায় আছে জানেন তো? ডোপা খুব গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক, যেটা আমাদের মেলানিন ফর্মেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ডোপার পুরো নাম কি? ডিঅক্সিরাইবোফিনাইল অ্যালানিন। ডার্মাটোলজিক্যাল সায়েন্সের রয়েছে বা ডার্মাটোলজিতে রয়েছে। যেখান থেকে ইন্ডোল 5,6 কুইনোন, সেখান থেকে ডোপা কুইনোন, সেখান থেকে আমাদের মেলানোসাইট সেলে মেলানিন ফর্মেশন। একটা লম্বা চেন, আমি খুব শর্টে আপনাদের জন্য বললাম। যদি আপনারা যারা গাইটনের ফিজিওলজি পড়েন বা ডেভিডসন বা গ্যারিসন পড়েন, সেখানে দেখবেন বিস্তারিত দেওয়া আছে, এটা দেওয়া আছে, পেয়ে যাবেন যে পিগমেন্টেশনের কারণ কি। আমরা যারা ইউনিভার্সিটি কোয়ালিফাইড ডক্টর, আমরা কিন্তু পিগমেন্টেশনের জন্য প্রথম ফার্স্ট স্টেজ বলি যেটা, সেটা হচ্ছে সূর্যের আলো থেকে নিজের ত্বককে বাঁচান। আপনি বাইরে যাচ্ছেন, যা হোক কোনো একটা এসপিএফ নিয়ে মেখে বেরিয়ে পড়লেন, আপনি জানেন সেই এসপিএফ ইউজ করার পর আপনার মুখ আরও বেশি ব্ল্যাকিশ হয়ে যেতে পারে। অনেকের হয় কিন্তু, জানেন আগে ছিল না, এসপিএফ ইউজ করে স্কিনার টোন ব্ল্যাক হয়ে গেছে, মনে হচ্ছে সূর্যের পুরো তাপটা এসে মুখে। আপনার এসপিএফ কি সত্যি এসপিএফের গায়ে এসপিএফ লিখলে তো হবে না, কাজে এসপিএফ দেখাতে হবে। তার জন্য আমাদের পরম্পরা আয়ুর্বেদের অ্যাডভান্স SPF 50, অ্যাডভান্স শব্দটা রেখেছে, ওটা অনেক সক্রিয় একটা SPF, যেটা অ্যান্টিএজিং ট্রিটমেন্ট দিতে পারে, একটা SPF যেটা ট্যান রিমুভ করতে পারে। আর যদি মনে হয় যে আপনি কলেজে যাবেন, স্কুলে যাবেন, অফিসে যাবেন, আপনার কর্মজগতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার একটু ফাউন্ডেশন বেস হলে ভালো হয়, একটু ঝকঝকে টকটকে স্কিন হলে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউজ করতে হবে আমাদের খুব গুরুত্বপূর্ণ SPF, দ্যাট ইজ SPF 40, যেটা ফাউন্ডেশন বেস শুধু নয়, যেটা আপনি ইনস্টা বিউটি অ্যাপ লুক পাবেন। শ্যাডো পাউডারটা ব্যবহার করবেন, অর্জুন গাছের ছাল রয়েছে, যেটা আপনার স্কিনের মধ্যে র্যাশ ব্রণ আসতে দেবে না। SPF-এর হার্মফুল যে কেমিক্যাল, SPF তো একটা হার্মফুল কেমিক্যাল, সেটাকেও কিন্তু সাবসাইড করতে পারে আমাদের শ্যাডো পাউডার। এটা কিন্তু ম্যান্ডেট ইউজ করবেন SPF। অনেকে বলবেন শ্যাডো পাউডার ইউজ করলে একটু কিন্তু লালচে হয়ে যাচ্ছে মুখটা, ঠিক আছে, আপনি অন্য সময় ইউজ করুন, কিন্তু করুন। বাইরে থেকে বাড়ি ফিরে আসার পর অবশ্যই ডায়মন্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন, ভীষণ দরকার এটা। ডায়মন্ড ফেস ওয়াশ অথবা প্ল্যাটিনাম ফেস ওয়াশ, যে কোনো একটা দিয়ে মুখটা পরিষ্কার করুন যদি আপনি গ্লো চান। আর যদি মনে হয় ব্রণ বা র্যাশ থেকে মুক্তি চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে, আপনাকে ইউজ করতে হবে কিন্তু আমাদের নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ। এর বাইরে যদি আপনি মনে করেন আমার স্কিন এখনই খুব রুক্ষ হয়ে যাচ্ছে, খুব রুক্ষ, মানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেই বা যার সঙ্গে সঙ্গে গার্ল স্কিন টানতে শুরু করছে, তাদের জন্য কিন্তু বলবো এটা অশনি সংকেত। আপনি তৈরি হন, আপনার স্কিন কিন্তু ফাইন লাইন্সের দিকে এগিয়ে চলেছে, রকেটের গতিতে এগিয়ে চলেছে ফাইন লাইন্সের দিকে, এজিং প্রসেসের দিকে। তাদের জন্য কিন্তু লাবণ্য ময়শ্চারাইজার বেস ফেস ওয়াশ, আই রিপিট,
এই কত লাইভের কত মিনিট কত সেকেন্ডে কথাগুলো বলছি এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখুন বা রেকর্ড করে রাখুন, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু লাবণ্য ময়শ্চারাইজার বেস ফেস ওয়াশ ড্রাই স্কিনের চ্যাপ্টার ক্লোজ, একদম চ্যাপ্টার ক্লোজ করবে এটা। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে এর পাশাপাশি, চলুন অনেক ডাক্তারি পড়লাম, অনেক ডাক্তারি নিয়ে কথা বললাম, এবার বরং আমরা একটু অন্য কথা বলি। সেটা হচ্ছে পিগমেন্টেশনকে আমরা কী করে সরিয়ে দেবো আমাদের জীবনের একটা অন্ধকার অতীতের মতো। কিভাবে করবেন? আপনাকে এটা ব্যবহার করতে হবে, দ্যাট ইজ রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। মানে জাস্ট এটা হচ্ছে ওয়ান ম্যান আর্মি। রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল আপনি যেদিন ইউজ করা শুরু করবেন, আপনি জাস্ট দেখবেন পরের দিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লুকটা কি। সাবধানে ইউজ করবেন, চোখে না যায়, রোলন দেওয়া আছে, হালকা করে মাসাজ করুন। কোথায় কোথায় মাসাজ করবেন? যেখানে যেখানে আপনি স্কিন টাইটেনিং এফেক্ট চাইছেন, যেখানে যেখানে আপনি স্ট্রেচ মার্ক সরিয়ে দিতে চাইছেন, যেখানে যেখানে আপনার মনে হচ্ছে স্কিনে এজিং প্রসেস বাড়ছে, সেই জায়গাতে, খালি মুখের স্কিনে নয়, বডি স্কিনের যে কোনো জায়গা থেকে আপনি এখন ট্যানটা সরিয়ে দিতে চাইছেন। আমার স্কিনের এই জায়গায় ট্যান এসেছে, চলুন আমি ট্যানটাকে সরাই, জাংশন পার্টে রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। আমার মুখের স্কিন কুচকে যাচ্ছে, রিঙ্কল ফাইন লাইন্স আসছে, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। আমার মধ্যে মনে হচ্ছে এজিং প্রসেস সময় আগে ফাস্টার হচ্ছে, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। আমার মুখের থেকে গলার স্কিন, হাতের স্কিন অনেক ড্রাই, অনেক অনুজ্জ্বল লাগছে, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। কেমন? এর সাথে দিনে 2 থেকে 3 বার এজিং কেয়ার। আমি বলবো না বাকিটা, আপনারা বলবেন। প্লিজ একটা রিকোয়েস্ট, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, এজিং কেয়ার, প্ল্যাটিনাম কিট প্ল্যাটিনাম ফেস ওয়াশ বা ডায়মন্ড কিট ডায়মন্ড ফেস ওয়াশ ইউজ করার আগে না, যদি পারেন সম্ভব হয় কোনো বিউটি অ্যাপ ছাড়া একটা সেলফি নিয়ে নেবেন উজ্জ্বল আলোয়। এইভাবে আমি যেমন উজ্জ্বল আলোর সামনে বসে আছি, এবং উজ্জ্বল আলোয় এইভাবে একটা সেলফি নিয়ে নেবেন যে কোথাও একটা কোনো দাগটা কিছু আছে কিনা। যে দাগগুলো থাকবে সেগুলোকে রেখে দেবেন। 7 দিন ইউজ করবেন রেড কার্পেট এসেন্সিয়াল। 8 নম্বর দিনে আবার সেলফি নেবেন, নিয়ে আমাকে জানাবেন দাগটা কতটা কমলো। মা আসছেন কটা দিন বাদে, ষষ্ঠী, মায়ের বোধন। চলুন আমরা কুৎসিতকে সরিয়ে সুন্দরকে আহ্বান করি, সুন্দরের পূজারী হই। আমরা যখন মণ্ডপে ঢুকবো, যেন মণ্ডপের মা এলে যেমন মণ্ডপ আলো হয়ে থাকে, আমাদের স্কিন থেকে, আমাদের হেয়ার থেকেও যেন আলো পড়ে রিফ্লেকশন হয়, আমরা যেন নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। কোনো রূপকথা রাজপুত্র রাজকন্যা নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই সৌন্দর্য যেন আমরা হাতে হাত রেখে কনফিডেন্টলি নিতে পারি। জাস্ট 3-4টা আইটেমের নাম বললাম। কীভাবে পাবেন? রাইট, শুন, প্রথমত বলে রাখি, পরম্পরা সব দোকানে পাওয়া যায় না। দোকানে দোকানে পরম্পরা ঘুরবেন, দোকানদার ভাইরা বলবেন পরম্পরা নেবেন না, এটা নিন, ওটা নিন, সেটা নিন। কারণ পরম্পরাও ইনসেন্টিভ মার্কেটে দেয় না, যে ইনসেন্টিভ দিয়ে একটা দোকানদার ভাই বা চাল। তার জন্য আমাদের গোটা ভারতবর্ষে কিন্তু ওই কোনো সেলস গার্ল বোনেরা নেই। কোনো দোকানে দেখবেন না পরম্পরা কোনো সেলস গার্ল দাঁড়িয়ে আছেন। কেমন? কারণ পরম্পরাকে খুঁজে নিতে হবে আপনাকে, পরম্পরা সহজে পাবেন না। কোথায় পাবেন, কোন দোকানে পাবেন, দেখুন আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের আমি এই কথাটা বলে রাখতে পারি, সম্ভ্রান্ত বেশ কিছু দোকান কিন্তু পরম্পরা আয়ুর্বেদকে রাখেন। কারণ তাদের দোকানে এমন কিছু পেশেন্টরা আসেন বা পরম্পরা পরিবারের সদস্যরা আসেন যারা কিন্তু রেজাল্ট চান। তাদেরকে যদি দোকানদার ভাই বলেন যে পরম্পরা দেব না, আপনি XYZ স্বঘোষিত বিশেষজ্ঞদের বা বিশেষজ্ঞদের এই প্রোডাক্টটা নিয়ে যান, তারা ঝগড়া শুরু করে দেন, দিলে পরম্পরা দিন, নাহলে দেবেন না। সেই কিছু দোকানদার ভাইরা রাখেন যারা প্রাউডলি পরম্পরাটা দেন, যদি রেজাল্ট চান পরম্পরাটা নিয়ে যান। আমি জানি, আমাকে পেশেন্টরা ক্লিনিকে এসে জানান সেটা। আবার এটাও তার পাশাপাশি বলে রাখি, যদি মনে হয় পরম্পরা যে কোনো মেডিসিন পেতে অসুবিধা হচ্ছে, কনফিডেন্টলি আমাদের এক্সপার্ট টিমকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। তারা শুধু মেডিসিনের ইউজেস বুঝিয়ে দেবে তা নয়, তারা কিন্তু দায়িত্ব নিয়ে আপনার বাড়িতে মেডিসিনটা পৌঁছে দেবে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। কাল রাত্রির ঠিক এই সময় আসবো আবার ঝকঝকে একটা নতুন লাইভের এপিসোড নিয়ে। ততক্ষণ পরম্পরা স্পর্শে নিজেকে নতুন করে সাজিয়ে নিন কাল সকাল থেকেই। গুড নাইট।